আজকে সারাদিন আম কাটতে কাটতেই দিনটা শেষ হয়ে গেল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আম, এই 2 বালতি আম আমি আজকে কাটাকাটি করেছি। আম কাটতে কাটতে প্রায় আমার দুপুর হয়ে গিয়েছে, দুপুর প্রায় পারও হয়ে গিয়েছে। আমি সবগুলো আম কেটে নিয়েছি আর এইভাবে পাটায় ছেঁচে এটাকে একটা সুতি ওনার মধ্যে রেখে আমি এটার পানি প্রায় 5-6 ঘন্টা রেখে ঝরিয়ে নিব। তো এই যে ছেঁচে নিচ্ছি। চাচিকে ফোন দিয়েছিলাম, চাচি আসে নাই, তার জন্য আমার একটু কষ্টই হয়ে গেছে 2 বালতি আম কাটতে যেয়ে। হাতও ব্যথা হয়ে গেছে, বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তারপরে কি আমি আস্তে আস্তে আমগুলা কেটে নিয়েছি। অবশেষে সব ধরনের আম কাটা শেষে ছেঁচাও হয়ে গেছে। তারপরে এই যে আমটা ছেঁচে নিয়ে এইভাবে করে ওড়নাটা বেঁধে আমি একটা জায়গায় ঝুলিয়ে রাখবো, যেন এর আমের যে বাকি পানিগুলো আছে সবগুলো পানি ঝরে যায়। এই দেখেন এইভাবে করে আমি ঝরিয়ে রেখেছি, এতে করে সব পানি পড়ে যাবে। আর এই আচারটা সবচেয়ে বেশি সুন্দর হয়, দুধ ভাত দিয়ে খাওয়া যায় এই আচারটা। আমি সব আম রেডি করে রাখবো শুকিয়ে, আমার মা আসবে, মা এসে আচার বানিয়ে দিবে। তাই আমি সব কাজ রেডি করে রাখতেছি। আম্মু এসে কম সময় থাকবে, এজন্য দেখলাম আচার সিদ্ধ করে শুকিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি আচার বানানো হয়ে যাবে। তারপর আমার দুপুরেরও বেশি সময় পার হয়ে গেছে, তাই আমার রান্না দেরি হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে ছোটো মাছ বের করে নিয়ে কোনো মতে আলু আর পেঁয়াজ কেটে নিয়ে হাতে মেখে তরকারি বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে তো ভাত খেতেই হবে, কি করব। আর ছেলেকে একটা ডিম ভাজি করে ভাত খেয়ে দিয়েছি। সারাদিনে কারেন্ট নাই, তাই আমি ভাতটা আজকে প্রেশার কুকারেই বসিয়ে দিব, কারণ রাইস কুকারেই আমি সবসময় রান্না করি। যেহেতু কারেন্ট নাই, প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। দেখেন বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়া, কি সুন্দর, সব গাছ সবুজ হয়ে গিয়েছে। পুকুরের পানিগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। এই পুকুরটা আমার জানালার পাশে, আমার খুব ভালো লাগে দেখতে। বাতাস, প্রচুর বাতাস। আজকে কারেন্ট ছিল না, তাও সারাদিন আমাদের বাসায় ফ্যানের কোনো দরকার হয় নাই, কারণ বাতাস আশেপাশ থেকে প্রচুর বাতাস। দেখেন কি সুন্দর বাতাস। আর এত বাতাস, জানালাও খুলে রাখা যাচ্ছিল না। জানালার পাশে বিল্ডিংয়ের পাশে গাছ থাকলে অনেক উপকার হয়। তারপরেই দেখেন মাগরিবের পরেও কারেন্ট আসে নাই। আমি অমনি ফোনের লাইট দিয়ে, চার্জার লাইট দিয়ে, ছেলে পায়েস খাবে তার জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি। আর এই যে ছেলের তো রান্নাঘরে আসতেই হবে প্রত্যেকটা সময়, কারণ এখানে পানি রাখি, পানিও খাবে। পানিটা উপরে না রাখলে পানিও ফেলে দেয়। ও পানি খেতে এসেছে, আলহামদুলিল্লাহ সুন্দর করে পানি খেয়ে নিচ্ছে। আর আমার সেই আচারের পানি ঝরানো হয়ে গেছে। আমি এগুলো আচার এই যে এখন একদম একটু হালকা সিদ্ধ করে নিব, শুধু হলুদ আর আদা রসুন বাটা দিয়ে। তারপর ছেলে খেলাধুলা করতেছে। আমার আচার সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সরিষার তেল ছেনিতে মেখে, কুলোতেও মেখেছি, ট্রেতে মেখেছি, সব কিছুতে সরিষার তেল মেখে এটা আমি ফ্যানের বাতাসে রাখবো, যেহেতু এখন রাত, সারা রাত ফ্যানের বাতাসে থাকবে। সকালে রোদ উঠলে ইনশাল্লাহ রোদে দিব। পায়েসটা হয়ে গেছে, আমি আমার ছেলেকে এবং হাজব্যান্ডকে পায়েসটা দিয়ে দিব, ওরা খেয়ে নিবে, নাস্তা করে নিবে। বিকেলের নাস্তা দেরি হয়ে গেছে কারণ কারেন্ট নাই। তারপর ছেলে বসে বসে খেলাধুলা করতেছে। আর এই তো সকালবেলা আমি চলে যাচ্ছি ছাদে। আমি আম দিয়ে দিয়েছি। আজকে সারাদিনই আমটা শুকাবো, কালকেও একটু শুকাবো, তারপরে এটা ডিপ করে রাখবো। আম্মু আসলে আচার বানিয়ে দিবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এই যে নিচে নেমে যাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করব, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।